প্রত্যাশা পূরণ হয়েছে গাজীপুরবাসী যারা অধ্যাপকের মান্নানকে ভালোবাসত, যাকে ভালোবেসে মনে করি আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন, আপনারাই আমার সমাপ্ত করার তৌফিক দান করুন তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আশা করি, আমি বিশ্বাস করি আমরা সেরকম একমাত্র কৃতি সন্তান আসনটি এটি খুব গুরুত্বপূর্ণ একটি আসন গাজীপুরের মধ্যে, এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা হিসেবে গাজীপুরের এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই মনোনয়ন শুধু গাজীপুর 2 আসনের জন্য নয়, এটা গাজীপুরের প্রতিটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে আজকের এই মনোনয়নের মাধ্যমে। এবং বিশেষ করে আমাদের বিগত আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মী, আমার প্রিয় সহকর্মীরা, গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সকলের প্রত্যাশা পূরণ হয়েছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে থাকার জন্য এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য। সেই লক্ষ্যে আমরা সকলেই কাজ করছি। এবং এখানে যারা অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ছিল, আপনি জানেন বিএনপি একটি বড় দল, এখানে মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে, কিন্তু আমার সকলের সাথে কথা হয়েছে কালকে মনোনয়ন প্রাপ্তির পরপরই, এবং তারাও সকলে আমাকে আশ্বস্ত করেছে যে তারা সকলে আমার সাথে একসাথে মিলে কাজ করবেন। আপনি এই জনতার প্রার্থী না দলের প্রার্থী, কি মনে করছেন? কেন অধ্যাপক মান্নানের বিষয়টা যদি মাথায় রেখে বলুন। আমি অবশ্যই বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেজন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি বিএনপির প্রার্থী। কিন্তু আমি একই সাথে পাশাপাশি আমি এই এলাকার গাজীপুরবাসীর প্রার্থী, জনগণের প্রার্থী। আমার বাবা, আপনারা জানেন যে এর আগে এই আসন থেকে উনি বাংলাদেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন 1991 সালে, এবং মেয়র ইলেকশনেও উনি প্রথম গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন। এই গাজীপুরবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে মেয়র বানিয়েছিলেন, এমপি বানিয়েছিলেন। তো আমি সেই জন্য আমার বাবার যে সকল কাজ উনি করে যেতে পারেননি, কারণ আপনারা জানেন যে এই বিগত ফ্যাসিবাদ সরকারের
নির্যাতন নিপীড়নের কারণেই উনি আজকে আমাদের মাঝে নেই। তো আমি চেষ্টা করব যে তার যে স্বপ্নগুলো ছিল গাজীপুর মানুষের জন্য সেগুলো নিয়ে কাজ করার জন্য। এই মুহূর্তে দলের নেতাকর্মীদের প্রতি কি বার্তা দেবেন আপনি আসলে? আমি দলের নেতাকর্মীদের বলবো যে আমরা যেন কেউ অতি উৎসাহী হয়ে আমরা যেন কেউ এমন কোনো কিছু না করি এটা যেন যেটা দলের সম্মান ক্ষুণ্ণ করবে, এবং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এবং এই যে মনোনয়নটি এটি আমার একার নয়, এটি আপনাদের সকলের এই অর্জন। আমরা যেন এখান থেকে ধানের শীষকে গাজীপুর 2 থেকে বিজয়ী করতে পারি, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আমরা এই আসনটি উপহার দিতে পারি। এই আসন থেকে আপনার পাশাপাশি বিএনপি ছাড়াও জামাত সহ অন্যান্য দল মোটামুটি প্রার্থী নিশ্চিত করেছে, তাদেরকে কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন এবং নির্বাচনটা কেমন হবে প্রত্যাশা করছেন? আমরা কোনো প্রার্থীকে ছোট করে দেখতে চাই না। আমরা আমাদের কাজটা করছি। আমাদের যে বার্তা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে বার্তা উনি দিয়েছেন এবং জাতির সামনে উনি তুলে ধরেছেন ওনার যে অঙ্গীকার, সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন যে বিগত ফ্যাসিবাদ আন্দোলনে এই 18 বছর বিএনপি নেতৃত্ব দিয়েছে সরকার বিরোধী আন্দোলনের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তো আমরা আশা করি যে গাজীপুরের মানুষ তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলা পূরণ হবে যদি একমাত্র বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে। তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং ইনশাল্লাহ এখান থেকে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। আমি বলেছি এটা।